কাসমি দামাত বারকাতুহুম উপস্থিত আছেন হযরত মাওলানা শেখ আব্দুল আন্নান সাহেব দামাত বারকাতুহুম উপস্থিত আছেন হযরত মাওলানা আবুল কালাম সাহেব চুনারগাটি দামাত বারকাতুহুম উপস্থিত আছেন জামিয়া আরাবিয়ার সুনামধন্য মুহাদ্দিস হযরত মাওলানা আতাউর রহমান সাহেব আলমপুরি দামাত বারাকাতুহুম ইতিমধ্যে আমাদের মধ্যে উপস্থিত হয়ে গিয়েছেন। আমাদের আজকের এই অনুষ্ঠানের সম্মানিত স্পন্সর সিলেট স্পেশালিটির সত্ত্বাধিকারী জনাব রুমেল আহমদ ভাই উপস্থিত হয়েছেন। সৈয়দপুরের সাবেক চেয়ারম্যান ৫ নং আশকান্দি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জনাব সৈয়দ সঞ্জীব আলী সাহেবের সুযোগ্য সন্তান আমেরিকা প্রবাসী ভাই জনাব সৈয়দ শামসুল ইসলাম সাহেব। ইনশাআল্লাহ অতিথিবৃন্দের কাছ থেকে একে একে সকল প্রতিযোগী আপনারা পুরস্কার গ্রহণ করবেন। এর পর্যায়ে আমাদের উপস্থাপক প্রথম দ্বিতীয় তৃতীয় স্থান অধিকারী প্রত্যেক প্রতিযোগীর নাম ঘোষণা করবেন। নাম ঘোষণার সাথে সাথে প্রতিযোগী ভাই আপনার কেরাত এবং হামনাত উপস্থাপন করবেন। অতঃপর 10 জন প্রতিযোগীর হাতে আমরা পুরস্কার তুলে দেব ইনশাআল্লাহ। জামিয়াতুল ফালাহ আল ইসলামিয়া শেরপুর আল ফালাহ ছাত্র সংসদ কর্তৃক আয়োজিত কেরাত ও হামনাত প্রতিযোগিতার প্রথম প্রতিযোগী এ পর্যায়ে আমাদের মঞ্চে তেলাওয়াত নিয়ে মঞ্চে আসছেন জামিয়াতুল ফালাহ আল ইসলামিয়া ছাত্র সংসদ কর্তৃক আয়োজিত কেরাত ও হামনাত প্রতিযোগিতার প্রথম স্থান অর্জনকারী প্রতিযোগী মোহাম্মদ হাফিজ আব্দুল্লাহ আল বাহার। السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الله نور السماوات والأرض مثل نوره كمشكاة فيها مصباح المصباح في زجاجة الزجاجة كأنها كوكب دري يوقد من شجرة مباركة زيتونة لا شرقية ولا غربية يكاد زيتها يضيء ولو لم تمسسه نار نور على نور يهدي الله لنوره من يشاء ويضرب الله الأمثال للناس والله بكل شيء عليم. صدق الله العظيم. মাশাআল্লাহ বারাকাল্লাহ। সুপ্রিয় উপস্থিতি, এ পর্যায়ে আজকের এই প্রতিযোগী অনুষ্ঠানের হামনাত বিভাগে প্রথম স্থান অর্জনকারী ছাত্র মৌলভীবাজার জামিয়া আরাবিয়া ইসলামিয়া টাইটেল মাদ্রাসার ছাত্র মোহাম্মদ সাইদুর রহমান। হামনাত পরিবেশন করবেন জামিয়া আরাবিয়া ইসলামিয়া মৌলভীবাজার টাইটেল মাদ্রাসার ছাত্র মোহাম্মদ সাইদুর রহমান। अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुह। मेरे नबी
امی لقبی وہ میرے نبی ہے میرے نبی وہ میرے نبی ہے میرے نبی بخشش کی دعائیں کرتے رہے ہم جیسے گناہگاروں کے لیے ہم جیسے گناہگاروں کے لیے روتے ہوئے جن کی رات کٹی روتے ہوئے جن کی رات کٹی وہ میرے نبی ہیں میرے نبی وہ میرے نبی ہے میرے نبی جو ہاشمی ہے امی لقبی وہ میرے نبی ہے میرے نبی وہ میرے نبی ہے میرے نبی ہر راہ میں کاٹے ان کے پیچھے دشمن کو دعا وہ دیتے رہے دشمن کو دعا وہ دیتے رہے وہ جن کی ادا ہے سب سے بڑی وہ جن کی ادا ہے سب سے بڑی وہ میرے نبی ہے میرے نبی وہ میرے نبی ہے میرے نبی جو ہاشمی ہے امی لقبی وہ میرے نبی ہے میرے نبی وہ میرے نبی ہے میرے نبی السلام علیکم ورحمۃ اللہ মাশাআল্লাহ মারহাবা সুপ্রিয় উপস্থিতি আজকের এই অনুষ্ঠানের কেরাত বিভাগে দ্বিতীয় স্থান অর্জনকারী ছাত্র আমাদের মাঝে তেলাওয়াত পরিবেশন করবেন জামিয়াতুল ফালাহ আল ইসলামিয়া শেরপুর মাদ্রাসার ছাত্র মোহাম্মদ মিজানুর রহমান السلام عليكم ورحمة الله وبركاته أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد آتينا إبراهيم رشده من قبل وكنا به عالمين إذ قال لأبيه وقومه ما هذه التماثيل التي أنتم لها عاكفون قالوا وجدنا آباءنا لها عابدين قال لقد كنتم أنتم وآباؤكم في ضلال مبين قالوا أجئتنا بالحق أم أنت من اللاعبين قال بل ربكم رب السماوات والأرض الذي فطرهن وأنا على ذلكم من الشاهدين
وتالله لأكيدن أصنامكم بعد أن تولوا مدبرين صدق الله مولانا العظيم. السلام عليكم. মাশাআল্লাহ। সুপ্রিয় উপস্থিতি, এ পর্যায়ে হামনাত বিভাগে দ্বিতীয় স্থান অর্জনকারী ছাত্র মঞ্চে হামনাত পরিবেশন করবেন এঙ্গেল কোরআন মাদ্রাসা সিলেট এর ছাত্র মোহাম্মদ শহীদুল ইসলাম। আসসালামু আলাইকুম। আমার জীবন আমার মরণ আমার জিন্দেগি, আমার জীবন আমার মরণ আমার জিন্দেগি। Ya Ilahi kabul karo amar bondegi, amar জীবন আমার মরণ আমার জিন্দেগি। আমি গব অসহায় নিরাশ্রয় দুর্বল, নিরাশ্রয় দুর্বল। তার দয়াময় করুণাময়, তার দয়াময় করুণাময় দিনে আমার জীবন আমার মরণ আমার জিন্দেগি। ইয়া ইলাহি ইয়া ইলাহি কবুল করো আমার বন্দেগি, আমার জীবন আমার মরণ আমার জিন্দেগি। তুমি গো প্রভু পারো দিতে শক্তি ও সম্বল, শক্তি ও সম্বল। তার দয়াময় করুণাময়, তার দয়াময় করুণাময় দিনের অনুরাগী। আমার জীবন আমার মরণ আমার জিন্দেগি। ইয়া ইলাহি ইয়া ইলাহি কবুল করো আমার বন্দেগি, আমার জীবন আমার মরণ আমার জিন্দেগি, আমার জীবন আমার মরণ আমার জিন্দেগি। আসসালামু আলাইকুম। মাশাআল্লাহ, বারাকাল্লাহ। সুপ্রিয় উপস্থিতি,
এই পর্যায়ে কেরাত ও হামনাদ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী দ্বিতীয় স্থান অধিকারী ছাত্র মোহাম্মদ সুলাইমান শাহ আমাদের মঞ্চে হামনাদ পরিবেশন করবেন দারুল হুদা দাখিল মাদ্রাসা হযরতগঞ্জের ছাত্র মোহাম্মদ সুলাইমান শাহ। السلام عليكم ورحمة الله وبركاته. हम नग़्मे कुरआनी दुनिया को सुना देंगे, हर क़ल्ब में चाहत की एक आग लगा देंगे। हम नग़्मे कुरआनी दुनिया को सुना देंगे, हर क़ल्ब में चाहत की एक आग लगा देंगे। हम नग़्मे कुरआनी दुनिया को सुना देंगे। क्या हुस्न कुरानी है हम सबको बता देंगे, क्या हुस्न कुरानी है हम सबको बता देंगे। हर पर्दे को इसका हम दीवाना बना देंगे, हर पर्दे को इसका हम दीवाना बना देंगे। हम नग़्मे कुरआनी दुनिया को सुना देंगे, हर क़ल्ब में चाहत के एक आग लगा देंगे। हो जाएंगे सब में खालिस वादाए कुरान के, हो जाएंगे सब में खालिस वादाए कुरान के। फिर जोश मोहब्बत में सीनों से लगा देंगे, फिर जोश मोहब्बत में सीनों से लगा देंगे। हम नग़्मे कुरआनी दुनिया को सुना देंगे, हर क़ल्ब में चाहत की एक आग लगा देंगे। ये शम्अ हिदायत है, नूर हिदायत है, ये शम्अ हिदायत है, नूर हिदायत है, ये शम्अ हिदायत है, नूर हिदायत है। हर तालिब कुरआन को परवाना बना देंगे, हर तालिब कुरआन को परवाना बना देंगे। हम नग़्मे कुरआनी दुनिया को सुना देंगे, हर क़ल्ब में चाहत के एक आग लगा देंगे। जो दूर है कुरआन से महरूम तमन्ना है, जो दूर है कुरआन से महरूम तमन्ना है। कुरआन सुना कर हम नज़दीक बुला लेंगे, कुरआन सुना कर हम नज़दीक बुला लेंगे। हम नग़्मे कुरआनी दुनिया को सुना देंगे, हर क़ल्ब में चाहत की एक आग लगा देंगे। कुरआन अजाब का बेमिसाल खजाना है, कुरआन अजाब का बेमिसाल खजाना है, कुरआन अजाब का
नग़्मे कुरानी दुनिया को सुना देंगे, हर क़ल्ब में चाहत के एक आग लगा देंगे। हम नग़्मे कुरानी दुनिया को सुना देंगे, हर क़ल्ब में चाहत के एक आग लगा देंगे। हम नग़्मे कुरानी दुनिया को सुना देंगे, हम नग़्मे कुरानी दुनिया को सुना देंगे। अस्सलामु अलैकुम व रहमतुल्लाह। माशाअल्लाह, সুপ্রিয় উপস্থিতি, আজকের এই অনুষ্ঠানের কেরাত প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন করে ছাত্র আমাদের মঞ্চে কেরাত পরিবেশন করবেন জামিয়া কাসিমুল উলুম আওরঙ্গপুর শরীফুল মাদ্রাসার ছাত্র মোহাম্মদ জুবাইর হাসান। কেরাত পরিবেশন করবেন মোহাম্মদ জুবাইর হাসান। السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فإن عصوك فقل بريء مما تعملون وتوكل على العزيز الرحيم الذي يراك حين تقوم وتقلبك في الساجدين إنه هو السميع العليم. هل أنبئكم على من تنزل الشياطين؟ تنزل على كل أفاك أثيم يلقون السمع وأكثرهم كاذبون والشعراء يتبعهم الغاوون. ألم تر أنهم في كل واد يهيمون وأنهم يقولون ما لا يفعلون إلا الذين آمنوا وعملوا الصالحات وذكروا الله كثيرا وانتصروا من بعد ما ظلموا وسيعلم الذين ظلموا أي منقلب ينقلبون. صدقت يا رب العالمين. السلام عليكم. মাশাআল্লাহ, সুপ্রিয় উপস্থিতি, আজকের এই অনুষ্ঠানের কেরাত ও হামনাত প্রতিযোগিতার চতুর্থ ও পঞ্চম স্থান অর্জনকারী ছাত্রদেরকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। চতুর্থ স্থান অধিকারী ছাত্র তাহফিজুল কোরআন মাদ্রাসা তাজপুর এর ছাত্র মোহাম্মদ ফিসাইল আহমদ। পঞ্চম স্থান অধিকারী ছাত্র জামিয়া ইসলামিয়া দারুল উলুম কাটাইল শহরের মৌলভী বাজারের ছাত্র
মুজাক্কির বিল্লাহ। হামনাত প্রতিযোগিতায় 24 স্থান অধিকারী মোহাম্মদ রাহিম আহমদ, ৫ম স্থান অধিকারী মোহাম্মদ সুলাইমান আহমদ। তাদেরকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। এর পূর্বে আমাদের সামনে বক্তব্য রাখবেন জামিয়াতুল ফালাহ আল ইসলামিয়া মাদ্রাসার সদস্য আমেরিকা প্রবাসী সৈয়দপুর মোহাম্মদ সৈয়দ শামসুল ইসলাম আমাদের মধ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। জামিয়াতুল ফালাহ আল ইসলামিয়া কর্তৃক আয়োজিত আজকের সমাবেশের সম্মানিত সভাপতি, সম্মানিত অতিথিবৃন্দ, ছাত্র ভাইয়েরা এবং সম্মানিত সামনে উপস্থিত অতিথিবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমি আসলে খুব ভাগ্যবান যে আমি এরকম একটা ইসলামিক ওয়াজ মাহফিলে উপস্থিত হতে পেরেছি। আমার বাড়ি আপনাদের এলাকায় উমরপুর। আমার আব্বার নাম সৈয়দ সঞ্জয় আলী চেয়ারম্যান। কয়েক বছর হলো আমেরিকাতে আছি। কিছুদিনের জন্য আসছি, কিন্তু এমনটা সময় আসছি যে আপনাদের কৃতজ্ঞ আপনাদের প্রিন্সিপাল সাহেবকে আমাকে এরকম একটা অনুষ্ঠানে দাওয়াত করার জন্য। দোয়া করবেন আমাদের জন্য, আমরাও ওইখানে থেকে যেন আপনাদের পাশে থাকতে পারি। যারা এরকম ভালো কাজ করেন তাদেরকে যেন একটু সাপোর্ট করতে পারি। আর আমি ধন্যবাদ জানাই রুনাল ভাইকে এরকম একটা প্রতিযোগিতার আয়োজন করার জন্য। আগামীতে যদি আপনার ওয়াজ মাহফিলের সাথে এরকম কোনো প্রতিযোগিতার আয়োজন করেন, ইনশাআল্লাহ আমি আপনাদের পাশে থাকার চেষ্টা করব। ভালো থাকবেন, আপনারা সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম। মাশাআল্লাহ, মারহাবা। গুরুত্বপূর্ণ আলোচনা করছিলেন মোহাম্মদ সৈয়দ শামসুল ইসলাম সাহেব। সুপ্রিয় উপস্থিতি, এ পর্যায়ে আমাদের সামনে বক্তব্য রাখবেন সিলেট স্পেশাল টিমের শিক্ষাধিকারী জামিয়াতুল ফালাহ আল ইসলামিয়া মাদ্রাসার সদস্য জনাব মোহাম্মদ রুবেল আহমদ সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকের সবার সম্মানিত সভাপতি ও উলামায়ে কেরাম উপস্থিত, পত্র মাদ্রাসার মুহতামিম মুফতি ওয়াজিরুল ইসলাম সহ শিক্ষক বৃন্দ, সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। প্রথমে এই কারণে কৃতজ্ঞতা প্রকাশ করছি যে এত সুন্দর একটা প্রতিযোগিতা অনুষ্ঠানের সর্বাত্মক সহযোগিতা করে একটা প্রোগ্রাম করতে কতটুকু মেহনত লাগে সেটি করেছেন। তাদের উসিলায় আমি একজন নগণ্য মানুষ এই অনুষ্ঠানের সাথে স্পন্সর আকারে হোক আর যেভাবে হোক সম্পৃক্ত হতে পেরেছি। এর জন্য আমি নিজেকে অত্যন্ত গর্বিত, শুকরিয়া আদায় করি মহান আল্লাহ তাআলার দরবারে। সম্মানিত উপস্থিতি, আমার আসলে সময় তো অনেকটা বিলম্ব হয়েছে বা দেরি হয়েছে। ওয়াজ মাহফিলের অনেকটা বিঘ্ন হয়েছে, একসাথে দুইটা প্রোগ্রাম হয়। দুপুর বেলা সকাল 10টা থেকে দুপুর 2টা পর্যন্ত জোহরের নামাজের আগ পর্যন্ত ছিল। তারপর আবার ওই মাহফিলের পরবর্তী সময় আবার শুরু হয়েছে। এটা জলসার জন্য অনেকটা বিঘ্ন করছে। ইনশাআল্লাহ শুকরিয়া আদায় করি আল্লাহর দরবারে, সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। এখানে অনেকজন প্রতিযোগিতায় অংশগ্রহণ করছেন, অনেকজন বিজয়ী হয়েছেন। আর বিশেষ করে আমি আমার দুই একটা কথা বলে শেষ করব। প্রথম একটা কথা, প্রতিযোগী যারা ছিলেন বিজয়ী হয়েছেন আর যারা বিজয়ী হন নাই, আমি মনে করি যেটা উভয় পক্ষ যারা অংশগ্রহণ করেছেন, আপনারা নিজেও জানেন না আপনারা কতটুকু গর্বিত মা বাবার সন্তান। আপনারা কোরআনের পাখি। এই কারণে, একটা মাত্র কারণে, আপনাদের মা বাবাও ধন্য। আমারও একটা সন্তান আছে, আমিও স্বপ্ন দেখি এরকম যদি মাদ্রাসার ইয়েতে আমি পড়াইতে পারি। আমার একটা মেয়ে আছে 3 বছর বয়স, তো আমি স্বপ্ন দেখতেছি আর আপনাদের মা বাবার স্বপ্ন পূরণ হয়ে গেছে। এর জন্য আপনাদের মা বাবা গর্বিত হওয়া
সম্মানিত উপস্থিতি, আমি আমার কথা দীর্ঘায়িত করব না। আজকে আপনারা অনেক সময় কষ্ট করেছেন। ইনশাআল্লাহ আগামী বছর আমরা ইনশাআল্লাহ চেষ্টা করব প্রতিনিয়ত এটা রেগুলার প্রতি বছর রাখার জন্য। একটা জিনিস হচ্ছে, একটা বিষয় আপনারা এই বিষয়টা ইয়ে করতেছেন, যার কারণ উৎসাহিত হচ্ছে আমাদের মতো যারা এই দিনী লাইনের বাহিরে, আমরা কিন্তু সাধারণ মানুষ। আপনারা গর্বিত মায়ের সন্তান, আপনাদেরকে দেখে অন্যরা উৎসাহিত হবে। আর আমি পাশাপাশি এর সাথে সাথে ছোট্ট একটা ঘোষণা দিচ্ছি, আপনারা আগামীতে আমরা এই নিয়মেই প্রিন্সিপাল সাহেব, মহতমিম সাহেব এটা সিদ্ধান্ত আপনাদেরকে জানাবেন, আমরা বৃহত্তর 4-5টা থানা মিলে আমরা প্রতিযোগী সংগ্রহ করব, মিনিমাম 400। মিনিমাম আজকে হয়তো 54 জন হয়েছে, মিনিমাম 400 জন থাকবেন। এইরকম আমরা 3 দিন ব্যাপী করব। শেষ পুরস্কার মিনিমাম প্রথম পুরস্কার 20,000 থাকবে। এইরকম আমরা 1 লাখ টাকা 20 জন বা 30 জন প্রতিযোগী আমরা বিজয়ী দিব। বিজয়ীদেরকে 20 থেকে 30 জনকে দিব। টাকাটা বিষয় না, বিষয় হচ্ছে প্রতিভা বিকাশ। এই প্রতিভা বিকাশটা আমাদের দিন ও আখিরাতের জন্য কাজে লাগবে, সেই ইচ্ছা মনোভাব। আর আমি এগুলার সাথে সম্পৃক্ত হয়েছি শুধুমাত্র একটা কারণ হচ্ছে, আমি মনে করি আমার মতো আরেকটা ভাই এই বিষয়ে উৎসাহী হবে। ঠিক আছে, আরেকটা ভাই উৎসাহী হবে, কারণ দুনিয়া আখিরাত দুইটার দরকার আছে, শুধু দুনিয়া নিয়ে থাকলে তো হবে না। এই বিষয়টা চিন্তা করে আমি আমার কোম্পানি সিলেট স্পেশালিটি কোম্পানি থেকে আমি এটাতে স্পন্সর হাদিয়া স্বরূপ ছিলাম। ইনশাআল্লাহ আগামীতে থাকবো, যদি আল্লাহ আমাকে নেক হায়াতে বাঁচায় রাখে। আমি বললাম সেটা যদি আল্লাহর ইচ্ছা হয় তখনই হবে, আমি বললেই যে হবে তাই আমার কোনো কথা না। ঠিক আছে, ভালো থাকবেন। আপনারা অনেক সময় কষ্ট করেছেন, সবার কাছে চিরকৃতজ্ঞ। আপনারা এত রাত কষ্ট করে আপনারা উপস্থিত আছেন, দূর দূরান্ত থেকে আসছেন, বিশেষ করে মাদ্রাসার মহতমিম সাহেবের কাছে আপনি চিরকৃতজ্ঞ, সুন্দর করে প্রোগ্রাম সেট আপ করার জন্য। কারণ একটা প্রোগ্রাম সেট আপ করতে হলে কতটুকু মানে এটার পেইন নিতে হয়, এটা যারা এরকম অনুষ্ঠান করে তারাই বোঝায়। বিশেষ করে একটা মাদ্রাসার অনেক বড় বিষয়, একটা জলসার অনেক বড় বিষয়, 2 দিন ব্যাপী জলসা, তার পাশাপাশি এই কোরআনের পাখিদেরকে নিয়ে এরকম একটা প্রোগ্রাম করার আরেকটা বিষয়। এতগুলা জিনিস মেনটেন করার জন্য আল্লাহ ওনাকে তৌফিক দিয়েছে। আমি মন থেকে দোয়া করি আল্লাহ যেন দীর্ঘায়ু নেক হায়াত দান করেন। সবাই ভালো থাকবেন। আমার কথার মধ্যে ভুল হলে সবার কাছে আমি ক্ষমা প্রার্থী। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মাশাআল্লাহ, সুপ্রিয় উপস্থিতি, এই পর্যায়ে আজকের এই অনুষ্ঠানের বক্তব্য রাখবেন আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি হযরত মাওলানা মুফতি ওয়াজিরুল ইসলাম সাহেব। বক্তব্য রাখবেন হযরত মাওলানা মুফতি ওয়াজিরুল ইসলাম সাহেব। বিসমিল্লাহির রহমানির রহিম, নাহমাদুহু ওয়া সাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। আমরা অত্যন্ত সুন্দর বক্তব্য শুনেছিলাম। বক্তব্য শুনতে পেরেছি সিলেট স্পেশালিটির সম্মানিত স্বত্বাধিকারী, আজকের এই প্রতিযোগিতা অনুষ্ঠানের স্পন্সর জনাব রুবেল আহমদ ভাইয়ের কাছ থেকে। ইতিপূর্বে বক্তব্য শুনেছি মরহুম সৈয়দ সঞ্জয়বাড়ি চেয়ারম্যান সাহেবের সুযোগ্য সন্তান আমেরিকা প্রবাসী সৈয়দ শামসুল ইসলাম ভাইয়ের কাছ থেকে। আল্লাহ তাআলা উভয়কে নেক হায়াত দান করুন এবং দিনের খেদমতে ওনাদেরকে কবুল করুন, আমিন। আজকের প্রতিযোগিতা অনুষ্ঠানে আমি শুরু থেকে শেষ পর্যন্ত উপস্থিত ছিলাম। বিজ্ঞ বিচারক মণ্ডলী সুচারুরূপে বিচারণা করেছেন এবং সেই বিচারের প্রেক্ষিতে যে ফলাফল ঘোষণা করা হয়েছে, আমাদের সীমিত পরিসর, যার কারণে আমরা প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম পর্যন্ত আমরা পুরস্কৃত করতে পেরেছি। কিন্তু যখন আমরা প্রত্যেকের হামলাতে মুখে হাত শুনছিলাম, মন চাইছিল সাথে সাথে ওই বাচ্চাটাকে প্রথম স্থান দিয়ে দিই, মন চাইছিল তাকে দ্বিতীয় স্থান দিয়ে দিই। সেজন্য সেই অবস্থান থেকে সিলেট স্পেশালিটির পক্ষ থেকে কিন্তু প্রত্যেক প্রতিযোগীকেই পুরস্কার, অংশগ্রহণমূলক পুরস্কার দেওয়া হয়েছে। আজকে যারা প্রথম, দ্বিতীয়, চতুর্থ এবং পঞ্চম স্থান অধিকার করলেন, আমরা আল্লাহর দরবারে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদের সবাইকে আগামী দিনে দিনের রাহবার হিসেবে কবুল করেন। শুধু এই 10 জন নয়, সকল প্রতিযোগিতায় সকল অংশগ্রহণকারীকেই যেন আল্লাহ রাব্বুল আলামিন এই যুগের বড় বড় আলিম রাব্বানী মুহাদ্দিসিন মুফাসসিরিন হিসেবে কবুল করেন, আমরা বলি আমিন। প্রতিযোগিতায় অংশগ্রহণের মাধ্যমে মাদ্রাসা সমূহের মধ্যে
এবং প্রতিযোগীদের মধ্যে পারস্পরিক পরিচিতি হয়, প্রতিভার বিকাশ ঘটে। আজকের প্রতিযোগিতায় মোট 19টি মাদ্রাসার 56 জন প্রতিযোগী অংশগ্রহণ করেছিলেন। আলহামদুলিল্লাহ সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। পরিশেষে আবারও যে কথাটি বলতে চাই সেটি হলো, যে সমস্ত প্রতিযোগী বিজয়ী হলেন এখনো গভীর রাত পর্যন্ত অবস্থান করছেন, আপনাদের কারো যাতায়াত ব্যবস্থার অসুবিধার কারণে যদি গন্তব্যস্থলে যেতে অসুবিধা হয়, আপনারা মেহেরবানি করে থেকে যাবেন, জামিয়াতুল ফালাহ মাদ্রাসায় আজকে থেকে যাবেন। আপনাদেরকে সে দাওয়াত দিলাম। পরিশেষে যারা কোরআনকে মহব্বত করেন, আমাদের জন্য উচিত তাদেরকে মহব্বত করা, ঠিক কিনা? চা তো টি কোম্পানিতে অনেকেই আছে, কিন্তু জনাব রুমেল ভাইয়ের কোম্পানি সিলেট স্পেশালিটি কোরআনের পাখিদের খেদমতে এগিয়ে এসেছে। আমাদের অবস্থান থেকে উচিত, আমি আমার ব্যক্তিগত অবস্থান থেকে বলছি, ওনার কোম্পানি থেকে তিনি যেহেতু কোরআনের পাখিদের সহযোগিতা এগিয়ে এসেছেন, আমরা উচিত সিলেট স্পেশালিটিকে নিজেদের অন্তরে জায়গা করে নেওয়া। আমরা যখন বাজারে চা কিনতে যাব, চা পাতা কিনতে যাব, তখন চেষ্টা করব এমন কোম্পানিকে আমরা বাছাই করে নিই। সিলেট স্পেশালিটি যেহেতু কোরআনের পাখিদের সম্মানার্থে এগিয়ে এসেছে, অর্থাৎ আমরা যারা কোরআনকে মহব্বত করি তাদের জন্য উচিত কোরআনের পাখিদেরকে মহব্বতকারী কোম্পানি সিলেট স্পেশালিটিকে গ্রহণ করা এবং এই কোম্পানির দিন দিন উত্তরোত্তর উন্নতি অগ্রগতি কামনা করা। দয়া করে আল্লাহ রাব্বুল আলামিন সিলেট স্পেশালিটিকে কবুল করুন। সিলেট স্পেশালিটির সত্ত্বাধিকারী জনাব রুবেল আহমদ ভাই সহ সংশ্লিষ্ট সবাইকে আল্লাহ তাআলা নেক হায়াত দান করুন। পরিশেষে সকল প্রতিযোগীবৃন্দ, প্রতিযোগীদের সাথে আসা অভিভাবকবৃন্দ, আসাতেজায়ে কেরাম এবং আমাদের মঞ্চ উপবিষ্ট সকল মেহমানবৃন্দের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে আমার বক্তব্য এখানে শেষ করছি। ইনশাআল্লাহ এখন থেকে পুরস্কার বিতরণী শুরু হবে। পুরস্কার বিতরণী শেষে সংক্ষিপ্ত দোয়ার মাধ্যমে আমাদের আজকের আয়োজন শেষ হবে ইনশাআল্লাহ। সুপ্রিয় উপস্থিতি ও বর্জন, ক্লাব বিভাগে প্রথম স্থান অধিকারী ছাত্র পুরস্কার গ্রহণ করবে জামিয়া মাহমুদিয়া ইসলামিয়া উত্তরা ডাকন এর ছাত্র মোহাম্মদ হাফিজ আব্দুল্লাহ বাহার। পুরস্কার টেস্ট সহ নগদ 5,000 টাকা। পুরস্কার গ্রহণ করবেন হযরত মাওলানা মুফতি হাবিবুর রহমান কাসেমি দামাত বরকাতুহুর কাছ থেকে। দ্বিতীয় স্থান অধিকারী মিজানুর রহমান, ক্রেস্ট সহ নগদ 3,000 টাকা। পুরস্কার গ্রহণ করবেন হযরত মাওলানা শেখ আব্দুল হান্নান সাহেবের কাছ থেকে। তৃতীয় স্থান অধিকারী ছাত্র মোহাম্মদ জুবাইর আহমদ। টেস্ট সহ নগদ 2,000 টাকা। পুরস্কার গ্রহণ করবেন চতুর্থ স্থান অধিকারী ছাত্র মোহাম্মদ ফিজাইল আহমদ, তাহফিজুল কোরআন মাদ্রাসা তাজপুর এর ছাত্র মোহাম্মদ ফিজাইল আহমদ। পুরস্কার গ্রহণ করবেন আজকের প্রতিযোগিতায় পঞ্চম স্থান অধিকারী ছাত্র মোহাম্মদ মুজাক্কির বিল্লাহ, জামিয়া ইসলামিয়া দারুল উলুম কোপারা সদর মৌলভীবাজারের ছাত্র মোহাম্মদ মুজাক্কির বিল্লাহ। ক্রেস্ট সহ নগদ 500 টাকা। এ পর্যায়ে হামনাদ বিভাগে পুরস্কার গ্রহণ করবেন জামিয়া আরবিয়া ইসলামিয়া পাল্টুল মাদ্রাসা মৌলভীবাজার এর ছাত্র মোহাম্মদ সৈয়দুর রহমান। ক্রেস্ট সহ নগদ 5,000 টাকা। পুরস্কার গ্রহণ করবেন হযরত মাওলানা মুফতি হাবিবুর রহমান কাসেমি দামাত বরকাতুহু হুজুরের কাছ থেকে। এ পর্যায়ে হামনাদ বিভাগে দ্বিতীয় স্থান অধিকারী ছাত্র মোহাম্মদ সুলাইমান শাহ। পুরস্কার গ্রহণ করবেন নগদ 2,000 টাকা ক্রেস্ট সহ। পুরস্কার গ্রহণ করবেন সিলেট উম্মুল কোরআন মাদ্রাসার ছাত্র মোহাম্মদ শাহিরুল ইসলাম। ক্রেস্ট সহ নগদ 2,000 টাকা। পুরস্কার গ্রহণ করবেন আজকের অনুষ্ঠানের
চতুর্থ স্থান অধিকারী ছাত্র মোহাম্মদ রায়হান আহমদ, ক্রেস্ট সহ নগদ 1000 টাকা। মাদ্রাসা বেটাকাল ইসলামিয়া হুসাইনিয়া আরবিয়া মাদ্রাসার ছাত্র মোহাম্মদ রায়হান আহমদ। পুরস্কার গ্রহণ করবেন আজকের এই অনুষ্ঠানের হলমার্ক বিভাগের 5ম স্থান অধিকারী ছাত্র নাসিরপুর দারুল হামিদা হাফিজিয়া মাদ্রাসার ছাত্র মোহাম্মদ সুলাইমান আহমদ, ক্রেস্ট সহ নগদ 100 টাকা। আলহামদুলিল্লাহ, আমাদের পুরস্কার বিতরণ অনুষ্ঠান শেষ হলো। এ পর্যায়ে দোয়া হবে, আমরা সবাই দোয়াতে শরীক হব, খুব সংক্ষিপ্তভাবে দোয়া হবে। দোয়ার পরে আমরা ইনশাআল্লাহ আমরা যার অবস্থানে চলে যাব। দোয়ার পূর্বে সংক্ষিপ্ত একটি দাওয়াত দিবেন জামিয়া আরবিয়া মৌলভীবাজারের সুনামধন্য প্রিন্সিপাল ও শাইখুল হাদিস হযরতুল আল্লামা হযরত মাওলানা প্রিন্স মুফতি হাবিবুর রহমান কাসিমি সাহেব দামাত বারাকাতুহু। এরপরে দোয়া করবেন হযরত মাওলানা শেখ আব্দুল হান্নান সাহেব দামাত বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, চমৎকার অনুষ্ঠান পুরস্কার বিতরণী। আল্লাহ তাআলা সার্বিক কার্যক্রমকে কবুল করুন। বিরাদরান ইসলাম ছাত্র ভাইয়েরা, জামিয়া আরবিয়া ইসলামিয়া টাইটেল মাদ্রাসা মৌলভীবাজার ঢাকা বাস স্ট্যান্ড সংলগ্ন উদালিপুর বাস স্ট্যান্ড থেকে একটু লক্ষ্য করলেই দেখা যায়। আলহামদুলিল্লাহ, মাদ্রাসার উদ্যোগে আগামী 20, 21, 22 জানুয়ারি 3 দিন ব্যাপী ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত হবে। 20 তারিখ বাদ জোহর থেকে রাত্রি 11 ঘটিকা পর্যন্ত এখানে আমাদের ভারতের মেহমান দারুল উলুম দেওবন্দের সাবেক মঈনী মুফতি শাইখুল হাদিস আল্লামা মুফতি আবুল হাসান কাসিমি দামাত বারাকাতুহুম তাশরীফ আনবেন। এছাড়াও আমাদের দেশ বরেণ্য উলামায়ে কেরাম আছে। দ্বিতীয় দিন শাইখুল হাদিস আল্লামা নুরুল ইসলাম খান সাহেব সুনামগঞ্জি, শাইখুল হাদিস আল্লামা মুফতি রশিদুর রহমান ফারুকী সাহেব বরুণী সহ আরো দেশ বরেণ্য উলামায়ে মাশায়েখ থাকবেন। দ্বিতীয় দিন জুমাবার 10টা থেকে ইনশাআল্লাহ ফজর পর্যন্ত। আর তৃতীয় দিন আংশিক 8টা থেকে 9টার ভিতরে ইনশাআল্লাহ আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে। এজন্য সর্বশ্রেণীর বিরাদরান ইসলাম ধর্মপ্রাণ মুসলমান ভাইদের খিদমতে দাওয়াত, আপনারা জামিয়া আরবিয়ার এই মোবারক মাহফিলে অংশগ্রহণ করবেন ইনশাআল্লাহ। উভয় দিন রাত্রিবেলা সবার জন্য এই মুখতসার আপ্যায়ন খানার ব্যবস্থা থাকবে। এই মাহফিলের জন্য আল্লাহ তাআলা কবুল করেন, আপনারা দোয়া করবেন। আর আপনাদের উপস্থিতি আমরা কামনা করি। আল্লাহ তাআলা মুবারক মাহফিলে আমাদের সবাইকে অংশগ্রহণের তৌফিক দান করুন। এখন দোয়া করবেন জামিয়া আরবিয়ার শেখ সানি হযরতুল আল্লামা হযরত মাওলানা আব্দুল হান্নান সাহেব বিবাড়িয়ার হুজুর দামাত বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, এখন দোয়া হবে। ইতিমধ্যে আমাদের কাছে নগদ 4000 টাকা পৌঁছিয়েছেন আমাদের মাদ্রাসা কমিটির সম্মানিত সহ-সভাপতি পারকুলের বিশিষ্ট ব্যক্তিত্ব জনাব কাউসার আহমদ কৌসার সাহেব। আল্লাহ তাআলা ওনার দান খয়রাত সহ ইতিপূর্বে যত ভাই বোনেরা দান খয়রাত করেছেন সবার দান খয়রাতকে কবুল করুন, আমিন। এবং আজকের অনুষ্ঠান এখনই এবং আজকের দোয়া ওয়াজ এবং দোয়া মাহফিল এখানেই সমাপ্ত হয়ে যাবে দোয়ার মাধ্যমে। আগামীকাল বাদ জোহর থেকে আবার আমাদের মাহফিল শুরু হবে, মধ্যরাত পর্যন্ত চলবে ইনশাআল্লাহ। আগামীকাল বাদ মাগরিব গুরুত্বপূর্ণ বয়ান পেশ করবেন হযরত মাওলানা শামসুল ইসলাম পাটলি সাহেব। বাদ এশা গুরুত্বপূর্ণ বয়ান পেশ করবেন হযরত মাওলানা মুফতি মুবারকুল্লাহ সাঈদী সাহেব ঢাকা। এরপরে রাত 9টায় গুরুত্বপূর্ণ বয়ান পেশ করবেন হযরত মাওলানা হাফেজ আব্দুল নূর সাহেব বাহারগুলি। অতঃপর শেষ অধিবেশনে বয়ান পেশ করবেন হযরত মাওলানা মুফতি সিদ্দাতুল্লাহ নূর সাহেব ঢাকা। আর আমরা অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে আমাদের জামিয়াতুল ফালাহ প্রতিষ্ঠার পর থেকে নিয়ে আমরা 3 বছর হয়েছে হিজ বিভাগ খুলেছি। এই প্রথম আমাদের মাদ্রাসার 6 জন ছাত্র আগামীকাল আমরা পাগড়ি প্রদান করবো ইনশাআল্লাহ। সমস্ত এলাকাবাসী আমাদের জন্য দোয়া করবেন। সিবগাতুল্লাহ নূর সাহেবের বয়ানের পূর্বে রাত 11টার দিকে আমাদের মাদ্রাসা থেকে হিফজ সম্পন্নকারী 6 জন হাফিজে কোরআন ছাত্রের মাথায় আমরা পাগড়ি আগামীকাল পরিয়ে দেব ইনশাআল্লাহ। এখনই দোয়া হবে, দোয়ার মাধ্যমে
আজকের মতো মাহফিল এখানে শেষ হবে ইনশাআল্লাহ। আগামীকালের মাহফিলে সবার উপস্থিতি, দোয়া ও সহযোগিতা কামনা করছি। আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহ গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাদা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাওলা আন হাদানাল্লাহ। اللهم صل على سيدنا مولانا محمد صلاة دائمة مقبولة تؤدي بها عنا حقه العظيم. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم تقبل منا جميع أعمالنا بقبول حسن كما تقبلت من عبادك المقربين. اے پروردگار عالم আমাদের maaf ফরমান। আয় আল্লাহ এই জামিয়াতুল ফালার এই মাহফিলকে কবুল আর মঞ্জুর ফরমান। আয় আল্লাহ বিশেষ করে এই মুসাবাকাতে যারা এই প্রতিযোগিতা জলসায় যারা আয়োজন করেছেন, বিশেষ করে জনাব রুবেল সাহেব, জনাব শামসুল ইসলাম সাহেব, বিশেষ করে জামিয়ার প্রিন্সিপাল জনাব মুফতি ওয়াজিরুল ইসলাম সাহেব সহ সকল মুতাআল্লিকিনদেরকে আপনি কবুল আর মঞ্জুর ফরমান। আয় আল্লাহ তাদের ওসিলায় পুরা এলাকার মধ্যে আপনি হেদায়েতের হাওয়াকে আম করে দেন। আগামীকালের জলসাকে আল্লাহ আপনি ভরপুর কামিয়াবি নসিব করেন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন। ওয়ারহামনা মাআহুম বিরহমাতিকা ইয়া